আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজে মেয়ে বাচ্চাদের জন্য একটি সুন্দর ফুল সেট তৈরি করা যায়। এই সেটটিতে রয়েছে একটি ফ্লোরাল ডিজাইনের টপস এবং ম্যাচিং ফ্রিল প্যান্ট। ভিডিওতে আমরা যা যা শিখব পুরো ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিখে দিয়েছি। আপনারা যদি আমার কথা বুঝতে না পারেন অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। তো কথা না বাড়িয়ে আমরা কাটিং পর্বে চলে যাব। আপনারা অবশ্যই আপনার বাচ্চার যে লেন্থ অনুযায়ী এবং বয়স অনুযায়ী এখানে মেজারমেন্ট পাঠিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে, আমি আপনাদেরকে আনসার দিয়ে দিব। এখানে প্রথমে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। 1 গজ পরিমাণ কাপড়কে আমি 2 ভাঁজ করে এখানে 4 পাট করে নিয়েছি। তো 4 পাট করে নেওয়ার কারণ হচ্ছে এখানে 2 হাত বহরের কাপড়কে আমি 4 পাট করে নিচ্ছি। তো এখানে আমি বডি মেজারমেন্ট দিব। তো বডি মেজারমেন্টের জন্য এখানে প্রথমে আগে টপ পার্টের লেন্থটা নিয়ে নিব। তো এটা আমি একটি মেক্সি টাইপ যেই টপসগুলো সেগুলো তৈরি করছি। এখানে 16 ইঞ্চি নিচ্ছি। নতুনরা যারা আছেন ইজিলি কিন্তু এই ড্রেসটি তৈরি করতে পারবেন। গলার জন্য নিচ্ছি আমরা 2 ইঞ্চি পরিমাণ। আমি খুবই ধীরে সুস্থে দেখানোর চেষ্টা করছি। গলা থেকে আমরা কাঁধের অংশ নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। তো এটা নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন গলাটা কাটিং করব তখন কিন্তু এমনিতেই কুচি হবে, সেই জন্য। তো কাঁধের অংশ নিচ্ছি বা হাতার আর্মহোলের অংশ নিচ্ছি আমরা 3.5 ইঞ্চি পরিমাণ। কাঁধের যে 4 ইঞ্চি মাপ থেকে আমরা এভাবে কর্নারভাবে মিলিয়ে দিয়েছি। আমাদের কিন্তু ড্রেসটা কাটিং করা খুবই ইজি আর খুব সহজ। আমি কাটিং করে নিয়েছি। এখন আমরা হাতা কাটিং করে নিব। এখানে যত কুচি নিতে পারবেন ততই কিন্তু ভালো। আমি এখানে 2 হাত ভরে একটি পার্ট নিয়েছি। আপনারা অবশ্যই 2টি পার্ট নেবেন, সেই ক্ষেত্রে আরও বেশি পরিমাণ কুচি পড়বে। এখানে প্রথমে কাপড়টাকে 4 পার্ট করে নিয়েছি। তারপর বডির অংশের যে মেজারমেন্ট, কাঁধের অংশ থেকে আমরা যে গলার মেজারমেন্টটা বাদ দিয়ে তারপর যতটুকু সমান আছে আমরা ততটুকু ধরে আর্মহোল অনুযায়ী এখানে কাটিংটা করে নিচ্ছি। এখান থেকে কাটিং করার পর যতটুকু আর্মহোল আমরা ততটুকু এখানে হাতার যে লেন্থটা সেটা নিচ্ছি। এভাবে কাটিং করে দেখানোর কারণ হচ্ছে আপনারা ইজিলি কিন্তু বুঝতে পারবেন। আমরা খুব সহজে আপনাদেরকে টপসটা কাটিং করে দেখিয়ে দিচ্ছি। টপসটা কাটিং করা খুব সহজে কাটিং করে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে ফ্রিল প্যান্টটি তৈরি করা। তো প্যান্টটি তৈরি করার জন্য এখানে আমি লেন্থ নিয়েছি 13 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে কাটিংটা প্রথমে করে নেওয়ার আগে সমানভাবে দাগ দিয়ে নিব। অবশ্যই খেয়াল রাখবেন যাতে মেজারমেন্টটা একদম পুরো ঠিক মেজারমেন্টই হয়, যাতে এক সাইডে ছোট বা বড় না হয়। এখানে প্রথমে কিন্তু 2 পার্ট আছে। এখন এটাকে আমরা ভাঁজ দিয়ে আর 4 পার্ট কাপড় করে নিয়েছি। মানে এখানে ধরতে গেলে 4 পিস কাপড় আছে। একটি সাইড থেকে ছোট্ট করে কাট দিয়ে রেখেছি এবং সালোয়ারের যে হাইয়ের অংশের জন্য আমরা যে ফ্রিলিংগুলো তৈরি করব, মানে কুচিগুলো, তো সেখান থেকে আমরা 4.5 ইঞ্চি নিয়েছি। এটা আমাদের হাই হবে। আর যেহেতু 2 হাত বহরের কাপড়ে খুবই অল্প ঘের থাকে বা কুচি থাকে, সেই জন্য কিন্তু এখানে আমরা কোনো এক্সট্রা হাই কাটিং করব না। তো উপরে 1 ইঞ্চির মতো বা 1.5 ইঞ্চির মতো আমরা বেল্টের কাপড় রেখে তারপর এখানে কিন্তু মেজারমেন্টটা ধরিয়ে দেখিয়ে দিয়েছি। এখন আমাদের যে হাতার সাইড থেকে কাপড়টা বেঁচে গিয়েছিল, 1 গজ পরিমাণ প্রিন্টেড কাপড় এবং আধা গজ পরিমাণ এক কালার কাপড় দিয়ে কিন্তু ইজিলি হয়ে যায়। আমাদের কিন্তু আধা গজ পরিমাণ যে এক কালার কাপড়টা সেটা লাগেনি, যেহেতু আমরা 13 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আমরা এখন হাতার অংশগুলোকে সেলাই করে নিব। তো আমরা ভাঁজ দিকে প্রথমে হাতার যে অংশগুলো সেগুলোকে রেখে সেলাই দিয়ে নিব। হাতার অংশগুলো সেলাই করার জন্য এভাবে আমি সেলাইটা করে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভাঁজ দিকে কিন্তু আমরা ভাঁজ দিকগুলো রেখে তারপর সেলাইটা করছি। এই হাতাটা জয়েনিং করা খুবই সহজ আর খুবই অল্প সময়ে এই ড্রেসটি তৈরি করতে পারবেন। এই গরমে আপনাদের বাচ্চার জন্য ইজি হবে এই ড্রেসগুলো। এটাকে আমরা আমাদের গ্রামের অঞ্চলের দিকে আমরা এটা বলি বেবি মেক্সি টাইপ ফ্রক বা টপস। আপনারা আপনাদের অঞ্চলে কী বলেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন। এখন আমি আরেকটি সাইডের হাতার অংশটাও আমরা বডির যে টপ পার্টের ভাঁজ দিকে রেখেই কিন্তু এখানে সেলাইটা করে নিচ্ছি। তো এই সেলাইটা অবশ্যই কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে দিচ্ছি। সাইড থেকে কিন্তু আমি সেলাইগুলো দিয়ে নিচ্ছি। আমি বডির আরেকটি টপ পার্টও জয়েনিং করে নিচ্ছি হাতার আর্মহোলের সাথে। ভিডিওটা আমি কাটছাট করিনি যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন, যেহেতু নতুনরা আমার চ্যানেলে যুক্ত হচ্ছে সেই জন্য।
আমি সেলাইয়ের যে বড় অংশটা মানে সেলাইয়ের যে বড় একদম সেলাইটা, তো সেই জন্য আমি ওই সেলাইটা দিয়ে পুরো গলাতে সেলাই করে নিয়েছি। এখন একটি সুতা ধরে আমি একটা সুতা টান দিলেই কিন্তু কুচি হয়ে যাবে। তো কুচি হয়ে গেলে কিন্তু আমাদের ইজিলি আমাদের যে গলাতে উপরে পট্টিটা জয়েনিং করব, তো সেটা কিন্তু জয়েনিং করা আরও সহজ হয়ে যাবে। আর যাদের কাছে এই মেশিন নেই, আপনার অবশ্যই হাত সেলাই দিয়ে সেলাইটা করে নিতে পারবেন। আমি একটি করে সুতা টান দিয়ে আরেক সাইডে কাপড়টাকে একটু কুঁচকে নিচ্ছি বা কুচিটা দিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি কাঁধের অংশের দিকে কুচিটা এবং হাতার দিকে বডির সামনের পার্ট এবং ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট সব দিকে আমি কুচিগুলো সমানভাবে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 3 থেকে 3.5 বছরের বাচ্চার জন্য তৈরি করছি, সেই জন্য আমি এই বডি মেজারমেন্ট অনুযায়ী দিয়েছি। আপনি যদি আরও বড় বেবিদের জন্য তৈরি করতে চান, সেক্ষেত্রে আরও কাপড়ের কিন্তু যে বহরটা সেটা বাড়িয়ে নিতে হবে। কুচিটা আমি এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। আপনাদেরকে ধীরে সুস্থে দেখানোর কারণ হচ্ছে আপনারা অনেকটাই কনফিউজ হয়ে যান কীভাবে জয়েনিংটা করি। এখন আমি কুচিটা যে নিডলের মাঝখান বরাবর এনে একটি পট্টি নিয়েছি। কাপড়ের আলগা পট্টি নেওয়ার পর এই কুচিটার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই আমি ভাঁজ দিক থেকে দিচ্ছি, যেটা এটা আমরা উল্টানোর পর আমাদের এটা যে এক্সট্রা ফেব্রিকটা আমাদের উল্টো পাশে চলে যায়। অবশ্যই এখানে যে টুকরো কাপড়গুলো আমরা কাটিং করে নিয়েছিলাম সেটা বায়াজভাবে কাটিং করে নিতে হবে। এখন আমাদের উপর থেকে এই কাপড়টাকে ভিতরের দিকে আমরা ফোল্ড করে তারপর উপর থেকে একটি সেলাই দিয়ে নিয়েছি। আমাদের গলার যে টপ পার্টের ঘের অংশতে পুরো ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট কিন্তু কুচি দেওয়া হয়ে গিয়েছে। এই গলাতে কোনো এক্সট্রা সাইড বোতাম বা কোনো কিছু দিতে হয় না। তো আপনার বাচ্চার যদি হেলথ বেশি হয়ে থাকে, আপনি ছোটো গলা রাখতে চান, সেক্ষেত্রে বাটন হোল ব্যবহার করতে পারবেন। আমি হাতাগুলো সাইড থেকে একদম চিকন করে সেলাই করে নিয়েছি। এই কাজটি চাইলে আপনি হাতাটা জয়েনিং করার আগেই কিন্তু সেলাই করে নিতে পারেন। হাতাগুলো সেলাই করার পরে এখন আমরা বডির যে ফিক্সড সেলাই সেটা দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু অলরেডি জামাটা খুবই লুজ থাকে আর গরমের জন্য এই লুজ জামা অনেক ভালো, তো সেই জন্য আমি এখানে প্রথমে বডি মেজারমেন্ট সেলাই করার পর দামানের পোর্শন মানে জামার নিচের যে ঘের অংশটা সেটা সেলাই দিয়ে নিচ্ছি। এই টপসটা যেহেতু খুবই ইজি আর খুব সহজভাবে সেলাই করা হয়, তো সেখানে কিন্তু খুবই কম কাপড়ে এবং খুবই অল্প বাজেটেই কিন্তু হয়ে যায়। আশা করছি আপনার বাচ্চার জন্য এই ফ্রকগুলো বা টপসটা ট্রাই করতে পারবেন। আমাদের টপসটা যেহেতু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা ফ্রিল সালোয়ারটা তৈরি করে নিব বা প্যান্টটা সেলাই করে নিব। তো প্রথমে আমরা হাইয়ের অংশটা সেলাই করে নিব। আমরা নিচ থেকে 4.5 ইঞ্চি রেখে আমরা হাইয়ের অংশটা সাইড থেকে সেলাই দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এখানে কলি ব্যবহার করব। কলিটাও আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব আমি কীভাবে উপর থেকে কলিটা জয়েনিং করি, মানে ফ্রন্ট পাশে কীভাবে কলিটা অ্যাটাচড করে থাকি। হাইয়ের অংশটা আমরা বাদ রেখে এখন আমাদের যে নিচের ফ্রোল বা কুচিটা দিব, তো ফ্রিল কুচিটা দেওয়ার জন্য আমাদের কিন্তু প্রথমে কাপড়টা সাইড থেকে একটু কুচি দিয়ে মানে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো আমরা চিকন করে সেলাইটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যাদের মেশিন আছে ওভারলক করে বা নেওয়া, তো সেটাও কিন্তু করতে পারেন। এখন আমি মেশিনের সাহায্যে এখানে কুচিটা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এক সাইডে স্ক্রু ড্রাইভার আরেকটা সাইডে হাতের সাহায্যেও কিন্তু কুচিটা দিয়ে নিতে পারবেন। এখন আমরা ফ্রন্ট পাশে এই কুচিটা অ্যাডজাস্ট করে নিব। তো অ্যাডজাস্ট করে নেওয়াটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট পাশে আমরা কিন্তু এখানে কুচিটা অ্যাডজাস্ট করে নিয়েছি। পুরো পায়ের অংশতে কুচিটা দেওয়ার পর উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি। চাপ সেলাই দেওয়ার পর কিন্তু এখন আমরা হাইয়ের যে প্রিন্টেড কাপড় অনুযায়ী এখানে এসে আমরা নিডলটা ঘুরিয়ে ডাবল সেলাই দিয়ে আমাদের সেলাইটা এখানে কাট করে দিয়েছি। আমরা কিন্তু হাইয়ের দিকে কোনো সেলাই দেইনি, শুধু প্রিন্টেড কাপড়টা যতটুকু আছে আমরা দুই সাইডে সেমভাবে দিয়ে নিয়েছি। এখন 4.5 ইঞ্চি বাই 4 ইঞ্চি, তো এভাবে কাপড়টা কাটিং করে নিয়েছি। এখন ভাঁজ দিকে আমরা এই কর্নারভাবে মোল্ড করে মানে ভিতর দিকে কাপড়টা একটু ভাঁজ দিয়ে উপর থেকে সেলাইটা দিয়ে নিব। আশা করছি আপনাদের বোঝাতে পারছি আমি। একটু ডিটেলসে দেখবেন তাহলে বুঝে যাবেন। আরও যদি ডিটেলসে জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আরেকটি শর্ট ভিডিওতে এটা কীভাবে জয়েনিং করতে হয় দেখিয়ে দিব। এখন কাপড়গুলো ভিতরের দিকে আমি অ্যাটাচড করে বা ভিতরের দিকে এন্ড করিয়ে আমি উপর থেকে সেলাইটা দিয়ে নিয়েছি।
এখন আরেকটি সেলাই দিয়ে দিব, যেহেতু এটা একটি ডিজাইনার লুক দেয় এবং খারাপও না লাগে, যেহেতু এটা আমাদের ফ্রন্ট পাশে পড়বে। আমি যখন আমার বাচ্চার জন্য একটি টপসের সাথে প্যান্ট শেয়ার করেছিলাম, তখনই আপনারা এই সালোয়ারটা ডিটেলস জানতে চেয়েছিলেন। তো ওটা ছিল আরেকটি ভিন্ন সালোয়ার ডিজাইন, এটা হচ্ছে আরেকটি। তো এখন আমরা মাজার সাইডে বেল্টের অংশের জন্য একটি সাইড থেকে ফোল্ড করে সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দেওয়ার পর বেল্টের জন্য নিচ থেকে একটু ফাঁকা অংশ রেখে আমরা আরেকটি সেলাই দিয়ে নিয়েছি। এখন আমরা বেল্টটা অ্যাটাচ করার পর পুরো যে জামার টপ পার্ট এবং নিচের ফ্রিল যে সালোয়ারটা তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো টপস এবং ফ্রিল সালোয়ারটা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য প্রথমে আগে ইলাস্টিকটা জয়েনিং করে নিচ্ছি। ইলাস্টিকটা জয়েনিং করার পর ভালোভাবে আমরা অ্যাটাচ করে দিয়েছি। এখন আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে প্যান্টটা, যে ফ্রিল প্যান্টটা, তো সেটা কেমন লাগছে। এই হচ্ছে যে প্যান্টটার যে লুকটা। আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টপসটা। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।